একটা ফ্যামিলিতে আপনি দেখতে পাচ্ছেন ওই পাশে 4 জন মানুষ। এই 4 জন মানুষের 4 জন মানুষই বধির এবং বোবা। তাদের এই প্রতিবন্ধকতা থেকে বের করে আনা বা বের হয়ে আসাটা সত্যিই একটা দুষ্কর ব্যাপার। আমরা আজকে যার সঙ্গে কথা বলবো ওনাদের ব্যাপারে, উনি তাদের প্রতিবেশী। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আসছি, একটা অনুষ্ঠান করি আমরা মাই টিভিতে, আমরাও পারি অনুষ্ঠান। যে আমরাও পারি অনুষ্ঠানটা চলে এরকম যে প্রতিবন্ধী মানুষরা, প্রতিবন্ধী ব্যক্তিরা শুধু সমাজে বোঝা না, তারা নিজেরাও কাজ করে চলতে পারেন। যে এরকম যারা আছেন যে নিজেরা কাজ করে চলেন বা তাদেরকে যে ব্যবস্থাটা করে দেওয়া, তারা তো চাইলেই কাজ খুঁজে পায় না, এরকম মানুষদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি। তো আজকে এখানে আসছি, তো ওনাদের তো কারোর সঙ্গে আসলে কথা বলতে পারতেছি আমি। একটা ফ্যামিলিতে 4 জন মানুষ, 4 জন মানুষই বধির। এবং তো আপনি একটু ওনাদের সম্পর্কে বলেন। আমি ওর প্রতিবেশী, দেখাশোনা করি। ওর স্বামী ছিল, যখন 4-4টা বাচ্চা বোবা হয়েছে তখন ওর স্বামীটা ওর ফ্যামিলিটা ফালাই রাখা চলে গেছে। চলে যাওয়ার পরে এখন অসহায়। ওখানে এলাকায় কিছু প্রতাপশালী ধনী ব্যক্তি আছে, ওনারা বছরে একটা সাহায্য জাকাত ফেতরা দেয়। তাছাড়াও ওরা যদি কোনো অসহায় বিপদে পড়ে, আমরা প্রতিবেশীরা আছি, কিছু চাল, কিছু টাকা, কিছু বাজার সদাই, কিছু মাছ তরকারি এভাবে দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করি, সংসার চলে। এভাবে কতদিন কিভাবে চলবে, এটা আমরা চিন্তিত আছি, খুবই চিন্তিত আছি। একটা পরিবারে 4 জন মানুষ, 4 জন মানুষই শ্রবণ প্রতিবন্ধী, 4 জন মানুষই বাক প্রতিবন্ধী, কিন্তু সাধারণ মানুষের জীবন আছে, তাদের আছে এক ধরনের খাওয়া পড়ার ব্যাপার। তো আমি জানি না আমাদের অনুষ্ঠান কারা কোথা থেকে কীভাবে দেখছেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই মানুষগুলির জন্য কিছু করতে পারেন, একটু কাজের সুযোগ করে দিতে পারেন, তারা দান দক্ষিণা নির্ভর জীবন দিয়ে আসলে এদের জীবনযাপন সম্ভব না। তো যদি কোনো মহৎ ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান তাদের দিয়ে একটু কাজের সুযোগ তৈরি করতে পারেন, দয়া করে আপনারা সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসবেন।